নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 12টি রাশি 18ই ফেব্রুয়ারি থেকে বাংলায় চৈত্র মাসের 15 তারিখ পর্যন্ত আমরা কেমন যেতে চলেছে। ধরা যাক প্রায় বাংলা মাস ধরলে 1.5 মাস। এই 1.5 মাস আপনার জীবনে কতটা ভালো কতটা মন্দ এবং গ্রহদের সঞ্চারে কিছু ফল, রাশিফল নিয়ে খুব একটা ভিডিও করে না কেন। রাশিফল হলো 60 বলা হয়। আপনার বাস্তব কিছু ফল দেবে, জন্মকালীন চার্ট এবং দশা মহাদশার উপর নির্ভর করবে। আর রাশি তো 60, ধরো কুম্ভ রাশি একজনের 4.5 চলছে, কিন্তু একজনের হচ্ছে দেখা যাচ্ছে 7.5 থেকে উন্নতি হচ্ছে, একজন হচ্ছে জন্মকালীন চার্টটা এবং যে গৃহতে বসবাস করে সেই গৃহ মন্দিরটা কেমন তারও নির্ভর করে। তাই রাশিফল নিয়ে খুব একটা বলি না, অনেকে পশু রাশি নিয়ে বলেন। আমি কিছুটা 1.5 মাস আপনার কেমন চলবে এবং 12টা রাশি নিয়ে কিছু কিছু তথ্য জানাবো। আমি বিভিন্ন তথ্য দিয়ে থাকি। প্রথমে বলি আপনার ভবন যেমন, ভাবনা তেমন, ভাগ্য তেমন। বাস্তু হল মূল কথা। আপনার বাস্তু যদি ঠিক 45 ডিগ্রি কোনো ডিসপুট থাকে, পূর্ব উত্তর কোণ, দক্ষিণ পূর্ব কোণ 135 ডিগ্রি, দক্ষিণ পশ্চিম কোণ 225 ডিগ্রি এবং 300 ডিগ্রি বায়ু কোণ, এই 4টি কোণ খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার ওখানে কোনো নেগেটিভ, তাহলে আপনার জীবনে রাশিফল দেখে কোনো লাভ নেই। আমার বাস্তুটা খুবই আমি গুরুত্ব দিই, তবুও অনেকের অনুরোধে রাশিফলের কথা কিছু বলবো যে আমার সামনে এই 1.5 মাস কেমন চলবে, কিছুটা সাবধানে থাকার জন্য। কারণ গ্রহদের সঞ্চারে কি ফল হতে পারে। প্রথম দেখুন, এই যে এটা হলো কুম্ভ রাশি আর এটা মীন রাশি, এটা মেষ রাশি। এই 12টা ঘর মানে 12টা রাশি এবং 12টা লগ্ন। আপনার রাশি থেকে যে ফলটা পাবেন কিছুটা নেগেটিভ, আপনার লগ্ন হয়তো ভালো, কিছুটা পজিটিভ আসবে এবং জন্মকালীন যে ছক তার উপর নির্ভর করবে দশা ও মহাদশায় কি চলছে। তবু আমি কিছু বলছি, কুম্ভ রাশির এবং মীন আর মেষের 3জনের 7.5 চলছে, আর ঢাইয়া সিংহ ধনু এদের ঢাইয়া চলছে। কিন্তু এই 7.5 কারোর উন্নতি কারোর অবনতি হয়ে থাকে। ঢাইয়াতে কারোর চাপ কারোর চাপ নেই, কারণ তার জন্মস্থান এবং জন্মকালীন চার্ট দশা মহাদশার উপরে নির্ভর করে থাকে। স্থান, কাল, পাত্র, আপনি কোথায় বসবাস করছেন তার উপর। রাশিফল নিয়ে কিছু তথ্য দিচ্ছি। গ্রহদের বর্তমান কি অবস্থায় আছে। বর্তমান আছে মঙ্গল মকর রাশিতে, মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় আছে। আর রাহু কুম্ভ রাশিতে বসে আছে। রাহুর ডিউটা অনেকটা বড়। মঙ্গল 42 দিন, রবি 1 মাস, শুক্র 28 দিন, বুধ এই যে 1.5 মাস এরা একটা করে ঘরে পরিক্রমা করে চলে যায়। কিন্তু রাহু 1.5 বছর একটানা একটা রাশির মধ্যে থাকে। শনি থাকে 2.5 বছর আর বৃহস্পতি 1 বছর। তাহলে এদের 1.5 বছর 2.5 বছর বৃহস্পতি, রাহু ও শনির গুরুত্বটা খুবই বেশি, তাই সঞ্চারটা ওদের নিয়ে বেশি করা হয়। আর দিন রাশিফল চন্দ্রকে ধরে করা হয়। চন্দ্রের অবস্থান কত? চন্দ্র 2.5 দিন একটা রাশির উপর নির্ভর করে। চন্দ্র কাটতে পাশ করছে, তেমন সেই দিনটা কেমন যাবে। বর্তমান আমি যদি বলি, কুম্ভ, মীন ও মেষের 7.5 মানে চাপে আছে। শারীরিক, মানসিক, অর্থ অবশ্যই চাপ আছে। যাদের ভালো জেনে নিন আপনার বাস্তব ভালো আছে বা জন্মকালীন ছকটা ভালো আছে, দশা ভালো চলছে। যাদের খুব খারাপ চলছে আমি বুঝে দিচ্ছি, খারাপ চলার মূল কারণ আপনার দশা খারাপ চলছে, হয় রাহুর দশা বা কেতুর দশা। এই দশাগুলোতে এই গ্রহদের সঞ্চারে খুব শারীরিক সমস্যা, মানসিক কষ্ট, প্রেম ভঙ্গ, বিবাহ ভঙ্গ বা ডিভোর্স হতেই পারে। এবার আমি 3টে রাশি সারাসারি কথা বললাম। প্রথম শুরু করবো কোন রাশি কেমন চলবে। মেষ রাশি দেখুন, দশমে মঙ্গল। মেষ রাশি দশমের মঙ্গল। মঙ্গল এখানে তুঙ্গস্থ অবস্থায় আছে। মঙ্গল 23 তারিখে কুম্ভ রাশিতে গমন করবে।
কটা দিন আছে। তাহলে এই যে মঙ্গল, কুম্ভ রাশির রাহু আর মঙ্গল একত্রে হবে, কিন্তু বর্তমান মেষ রাশির দশমে মঙ্গল থাকার কারণে কিছুটা মেষ রাশির ক্ষেত্রে একটু ভালো সুযোগ, কর্মের জায়গা, মনের বল বাড়ানো, কিছু অর্থ পাওনা, কিন্তু চাপ। মিনের ক্ষেত্রে দেখুন একাদশ ভাব, তাহলে কিছুটা একাদশ ভাব থেকে কিছু আমরা আয়ের বিচার করি, তার জন্মকালীন তার মঙ্গল কোথায় আছে তার উপর নির্ভর করবে। খুব ভালো নয়, আর্থিক দিক থেকে খুব ভালো হবে না। এবং মিনের দ্বাদশ ভাবে রবি, বুধ, রাহু, শুক্র আছে। হঠাৎ করে মানসিক চাপ, বদনাম, অর্থকষ্টে ভুগবে, শরীর নিয়ে ভোগান্তি ঘটবে এই মীন রাশি। তাহলে 10 একাদশ ঘরে যে দ্বাদশ ভাবে যে গ্রহগুলো আছে সবচেয়ে চাপে, তার চেয়ে বেশি চাপ থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে আমার বিচার অনুযায়ী। কুম্ভ রাশির এই যে রাহু আছে, পেটের সমস্যা, রাহু হচ্ছে তো শরীর সমস্যা দেবে এবং অশান্তি বৃদ্ধি করবে। বিয়ে এই সময় করা উচিত না কুম্ভ রাশির ক্ষেত্রে, খুবই বিপদ। প্রেম ভঙ্গ হওয়া, এই রাহুর মায়াবী, অশান্তি। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 তার সঙ্গে রাহু। এবার এই রাহুর সঙ্গে রবি আছে, গ্রহণ দোষ। রাহু বুধকে বিভ্রান্তি করা, শুক্র রাহু বিপরীত লিঙ্গ আকর্ষিত হওয়া, এই জিনিসগুলো কুম্ভ রাশির ক্ষেত্রে প্রচুর ঘটবে। কুম্ভ রাশির দ্বাদশ ভাবে মঙ্গল, বিপদ, দুর্ঘটনা, এগুলো সাবধান হতেই হবে। তাহলে আমি 3 রাশি বলুন, মেষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে দেখুন। বৃষ রাশির ক্ষেত্রে তাহলে 1, 2, 3, 4, 5 পঞ্চমে কেতু আছে। সন্তানের দিক থেকে বৃষ রাশির ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, তাহলে পঞ্চম ঘরে কেতু, সন্তানের চোট আঘাত, সন্তানের খুব চাপে থাকা। 6, 7, 8, 9 ভাগ্যের ঘরে মঙ্গল, কিছুটা উন্নতি। দশম ঘরে একসঙ্গে সবকটা গ্রহ, অনেকটা চাপ, হঠাৎ শারীরিক সমস্যা, সন্তান নিয়ে কোনো সমস্যা আসতে পারে, এগুলো সাবধান রাখতে হবে বিষয়। দ্বিতীয় ভাবে বৃহস্পতি আছে, কিন্তু বৃহস্পতি এখন বলা হয় কোনো ফল দেবে না, বৃহস্পতির মার্গী অবস্থা আছে, কোনো গ্রহ কোনো ফল দেবে। বৃহস্পতি যে দ্বিতীয় ভাবে সে ততটা সব পাবে না। তাহলে এখানে মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে নিজেই বৃহস্পতি মিথুন রাশি ঘরে বসে আছে, কিন্তু নিষ্ফল পাবে। বৃহস্পতি এখন কোনো ফল নেই। 1, 2, 3 চতুর্থ ভাবে দেখুন কেতু আছে। 4 নম্বর ঘর থেকে শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হবে এবং মায়ের শারীরিক সমস্যা হবে। 5, 6, 7 অষ্টম ভাবে মঙ্গল মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে মঙ্গল আছে। হঠাৎ করে আঘাত খাওয়া, এগুলো ঘটতে পারে। অনেকটা চাপের মধ্যে থাকলে দুর্ঘটনা, অশান্তি হতে পারে। 8, 9 নম্বর ভাগ্যের ঘরে সবকটা গ্রহ একত্রে আছে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সময় নয়, এগুলো বুঝতে হবে। কর্কটের ক্ষেত্রে দেখুন, কর্কটের 1, 2 তৃতীয় ভাবে কেতু, তৃতীয় ভাবতে ফ্যামিলিগত ভাবে কোনো ঝুট ঝামেলা আসতে পারে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ঘরে মঙ্গল। তাহলে কর্কটের সপ্তমে মঙ্গল আছে, মঙ্গল তুঙ্গস্থ অবস্থায়। কিছু কিছু অল্প অল্প বিশেষ মানে অর্থ আসার সম্ভাবনা আসবে, কিন্তু সে অর্থ থাকবে না। কারণ কর্কটের এই যে কেতুটা আমার বসানো ভুল হয়েছে, কেতু সিংহ রাশির ঘরে আছে, এখানে কেতু আছে কারণ রাহু সোজাসুজি থাকে। কেতু সবসময়ের জন্য সপ্তমে, কেতু বর্তমান সঞ্চারে সিংহ রাশিতে আছে, কেতু হলো সিংহ রাশির ঘরে আছে। তাহলে এখানে কেতু কর্কটের দ্বিতীয় ভাবে আছে, অর্থের জায়গা খুবই সমস্যা দেবে, কথা বলার জন্য অশান্তি, শত্রুবৃত্তি হবে। এবার কর্কট রাশি থেকে দশমে মঙ্গল, কিছু অর্থ আসবে কিন্তু থাকবে না। এবং এই যে সপ্তম অষ্টম ভাবে দেখুন, কর্কটের সপ্তমে মঙ্গল তুঙ্গস্থ, কিন্তু এই মঙ্গল কিছুদিন পরে মানে 23-এ ঢুকবে মেয়েতে। 23 তারিখে জানাতো রাহুযুক্ত হবে। কর্কট রাশির ক্ষেত্রে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মারাত্মক বা অশান্তির মধ্যে জড়িয়ে পড়া, খুব সাবধান। এখন বর্তমান কর্কট রাশি রাহুর সাথে রবি, বদনাম হওয়ার সম্ভাবনা, বিভ্রান্তি হওয়া। এই রাহুর সাথে শুক্র, নতুন কোনো নারী সঙ্গ করা বা কারো পুরাতন প্রেম আবার নতুন করে জয়েন্ট হওয়া, এই কর্কট রাশির ক্ষেত্রে এগুলো ঘটবে।
কর্কট রাশি চঞ্চল, অস্থিরতা, চন্দ্রের জাতক, 15 দিন ভালো 15 দিন খারাপ, জোয়ার ভাটা। তেমন কর্কট রাশির অষ্টম ভাবে সবকটা গ্রহ একত্রে থাকার জন্য সময়ের গতি খুব ভালো নয়, এবং মঙ্গল এই রাহুযুক্ত হলে খুবই সমস্যা দেবে, খুব সাবধান। কারণ মঙ্গল আর কিছুদিনের মধ্যে এই 23-এ রাহুযুক্ত হবে। তাহলে চৈত্র মাসের 25 তারিখ পর্যন্ত কর্কট রাশি খুব চাপ, অর্থ খরচ হবে, ইনকাম কম হবে, এবং অশান্তি, মানসিক চাপ, শারীরিক কষ্ট, খুব সাবধান অবলম্বন করতে হবে। দুর্ঘটনা হতে পারে, সাবধান থাকতে হবে। এবং এই যে কর্কট রাশি নিয়ে কিছুটা বললাম। এবং সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশি দেখুন সপ্তম ভাব, এই যে রাহু, বিবাহ জীবনের সমস্যা, প্রেমের আঘাত, মানসিক চাপ সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান সময় এই ভালো যাচ্ছে না, যাবেও না। এবং কন্যা রাশির ক্ষেত্রে দেখুন ষষ্ঠ ভাব, শরীর নিয়ে ভোগান্তি, শারীরিক সমস্যা আসতেই পারে। তুলা রাশির ক্ষেত্রে খুব চাপ, মানসিক চাপ, কোনো শান্তি থাকবে না। বিভিন্ন দিক থেকে ব্যবসার জায়গায় ব্যবসা বাড়তে গেলে সমস্যা ঘটবে, প্রচুর চাপের মধ্যে থাকতে হবে। ধনু রাশির ক্ষেত্রে কিছু দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে তৃতীয় ভাই মঙ্গল, মানে কিছু ভালো সময়, বৃশ্চিকের ক্ষেত্রে অল্প কিছু ভালো, ধনুর ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল অনেকটা ভালো। এবং ধনুর ক্ষেত্রে 1, 2, 3 নম্বর ঘর, কিছুটা নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে, শরীর নিয়ে কিছু সাবধানে থাকতে হবে। এবং শনি মীন রাশির ঘরে, এখানে মীনের ঘরে শনি বসে আছে বর্তমানে, তাহলে সেখানে ধনু রাশির ক্ষেত্রে 1, 2, 3, 4 চতুর্থ ভাবে শনি, মায়ের দিক থেকে শরীর সমস্যা হওয়া এবং কিছুটা শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া ধনুর ক্ষেত্রে ঘটবে। মকর রাশি নিজের ঘরে মঙ্গল কিছুটা বর্তমান সময় ভালো, কিন্তু দ্বিতীয়ভাবে এই সব কটা গ্রহ থাকার জন্য অর্থ কিছুতেই রাখতে পারবে না। অর্থ আসবে, জলের মতো ব্যয় হবে। মকর রাশির ক্ষেত্রে কিছুটা ঋণেও জড়তে পারে। তাহলে আমি কিছু সব নিয়ে বললাম, বর্তমান আমি কিছু সাবধান করছি। সবথেকে বেশি নেগেটিভ হলো মীন, কুম্ভ, মেষ, খুব সাবধান হতে হবে। 1.5 মাস এখন থেকে 18 থেকে ঠিক চৈত্র 25 তারিখ পর্যন্ত, চৈত্র মাসের বাংলায় 25 তারিখ বলে দিলাম, বিভিন্ন সমস্যা আসার সম্ভাবনা। কর্কট রাশির ক্ষেত্রে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মানসিক চাপ, অর্থ নষ্ট ঘটবে। বৃহস্পতি দিকে দিকে প্রত্যেক রাশির ক্ষেত্রে, কারণটা হলো বেশিরভাগ ক্ষেত্রে রাশি মানুষের সমস্যা হচ্ছে। কারণ এই যে বৃহস্পতি নিয়ে বলি, বর্তমান মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে বর্গীয় অবস্থায়। এই যে বৃহস্পতি পিছনে সরে যাওয়া, মানে তার জন্য বৃহস্পতির দৃষ্টি হলো বিপদ থেকে বাঁচানো, অর্থ দেওয়া, শিক্ষা দেওয়া। বৃহস্পতি এখন ফল দান করতে পারছে না। বৃহস্পতি ধীরে ধীরে কর্কট রাশির ঘরে প্রবেশ করবে। এই যে চৈত্র মাস কেটে যাওয়ার পরে, বাংলায় চৈত্র মাস কেটে যাওয়ার পরে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করলে অনেকগুলো রাশির ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। এখন বর্তমান ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতে হবে। আর গুরুত্বপূর্ণ হলো যে আমার রাশি কেমন যাচ্ছে, সামনে কি হচ্ছে, বিরাট কিছু হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কিছু কিছু তথ্য জানালাম সাবধান করার জন্যে। কুম্ভ, মীন, মেষ, কর্কট এগুলো সাবধান থাকতে হবে। আর কিছু কিছু রাশি খুব সাবধান না থাকলে চলবে, কিছু চাপ থাকতে পারে। এই যে পরিষ্কারগুলো জানালাম, প্রত্যেককে বলবো ধৈর্য রাখতে হবে, ইষ্ট দেবতা শরণাপন্ন হতে হবে, নিজের বাস্তবে ঠিক করে রাখুন। আমার কাছে যারা অনলাইনে দেখাতে চান, ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এবং আশা করব নিজের বাস্তব নিজে শিখতে পারবেন, নিজের হাত নিজে দেখতে পারবেন, কুণ্ডলী সম্পর্কে জানতে পারবেন। আমার ভিডিওগুলো দেখলে অনেক অভিজ্ঞতা আমার বাড়তে শুরু হবে। ভালো থাকবেন, নমস্কার।